আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। যুগ যুগ ধরে এমনটি হবে। আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষ চাই তারা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, এক শ্রেণীর মানুষ চাই ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ পাক বলেছেন যারা ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, এই ব্যর্থ চেষ্টা যতজন কিয়ামত পর্যন্ত এই চেষ্টা করতে থাকবে, ব্যর্থ চেষ্টা করতে থাকবে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যত রকমের ব্যর্থ চেষ্টা পৃথিবীর মানুষ করো, আমি আল্লাহ পাক অবশ্যই দিনকে পরিপূর্ণ করব। এতে দুনিয়ার যার মাথা ব্যথা হোক না কেন, দিন আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই পূর্ণ করব। সুবহানাল্লাহ পড়ে। যিনি আল্লাহ পাক মহাশূন্যের মধ্যে আপনার পৃথিবীর বালুর সংখ্যা যত, আপনার সারা পৃথিবীতে বালুর সংখ্যা যত, এই সংখ্যাকে এত সংখ্যা দিয়ে যদি আপনি গুণ দেন, কথা বুঝতেছেন? আপনার টোটাল পৃথিবীর বালুর সংখ্যা যত, এই সংখ্যাকে এত সংখ্যা দিয়ে যদি গুণ দেন, তারও একটা সীমা বা তার একটা অঙ্ক হয়তো একদিন মানুষে করতেও পারে, হয়তো করতেও পারে। তার যদিও একটা সংখ্যার সীমানা বলা যায়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক আপনার এই পৃথিবীর মতন এর চাইতেও অনেক বেশি, অসংখ্য বেশি জগৎ বানিয়ে রেখেছেন। আর সেই জগৎ বানাতে গিয়ে সবগুলিকে তার নিজস্ব কক্ষপথের মধ্যে পরিচালিত করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমি আল্লাহ পাকের ভুল হয় না, আমি আল্লাহ পাক ভুলে যাই না। সুবহানাল্লাহ। সেই মহা এই সৃষ্টি জগৎকে যিনি কন্ট্রোল করছেন, উনি বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দিন আমি পূর্ণ করব, তোমাদের জন্য যতটাই সমস্যা হয় হোক, কিন্তু আমি আমার দিন পূরণ করব। সুবহানাল্লাহ পড়ে। সে অনেক কথা, সেদিকে আমি আজকে কথা বলছি না। তো ঈমান কিন্তু একটা ফ্যাক্টর। কিসের ফ্যাক্টর? ফ্যাক্টরটা হচ্ছে মুসলমান তার এই দুইটা হাতের খুব দাম। সৃষ্টির সাথে তুলনামূলকভাবে হাতগুলি অনেক ছোট, কিন্তু তার পাওয়ার কিন্তু অনেক বড়। তার পাওয়ার কিন্তু, কথা বলেন, অনেক বড়। তার কারণ, আচ্ছা এখানে কি কোনো সামাজিক মানুষ নেই? আপনারা যথেষ্ট বিবেচিত মানুষ এখানে আছেন, আপনারা একটু বলেন এই সাইডের কথাগুলি যেন না বলে। কি বলেন প্রিয় বন্ধুরা? একটু আদর করে বলেন যে কিছু যেন না বলে। সেটা এমনি রাত হয়ে গেছে তো। প্যারে হাজারিন, তো মুসলমান কথা শুনতেছেন, বুঝতেছেন? মুসলমানরা ঈমান থেকে যেন খারিজ হয়ে যায়, এই জন্য পৃথিবীর মধ্যে হাজার রকমের প্রচেষ্টা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আপনাদের এই মতিনগর বাজার দিয়ে যদি একটা কুত্তা যদি হাফ প্যান্ট পরে যদি যায়, হাফ প্যান্ট পরে যদি যায়, আপনাদের মতিনগরে কুকুর আছে না? অন্যান্য কুকুরগুলি খুব আন্তরিকতার সাথে দেখে এই খানটা কি আইলা, এদের বাড়ি খান, এটা বিস্ময় প্রকাশ করবে না? তো তখন তারা হয়তো একটা সিদ্ধান্তে আসবে যে এই প্যান্ট পরে যে তো আইছে, একটা কাম কর, তার প্যান্টও গোয়া দেখো, প্যান্ট কিতা লেগে কিনছে দেখি, প্যান্টও গোয়া দেখো। আমি আপনাকে আমতাজি গাঁজাখুরি দৃষ্টান্ত দিচ্ছি না, যেটা আপনার বুঝে আসবে না। বলে তার প্যান্টটুকু আগে খোলো, প্যান্ট ফলো কিতা লাগে। বুঝেছেন? বুদ্ধিমানরা বুঝেছেন কি বলেছি? ইসলাম হচ্ছে এমন একটি দিন, ইসলাম হচ্ছে এমন একটা দিনের নাম। ইসলাম প্রচলিত অর্থে কোনো ধর্ম নয়, এটা একটা জীবনের
একটা গোটা জীবনের একটা রুটিনের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। গোটা জীবনের একটা রুটিনের নাম ইসলাম। আর এই ইসলাম হচ্ছে এমন একটা রুটিন, এই রুটিনটা সরাসরি আল্লাহ পাক তার আসমান থেকে তার বান্দাদের জন্য দিয়েছেন। এই আসমানের রুটিন হচ্ছে এমন একটি রুটিন যেখানে আপনি এই রুটিনটাকে যখন ফলো করবেন, এই রুটিনটাকে যখন মানবেন, আল্লাহ বলেছেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান থেকে আর জমিন থেকে তাদের জন্য বরকতের দরওয়াজা আমি খুলে দেব। আর খুলে দিয়েছিল। সাহাবায়ে কেরামরা বিচরণ করেছেন যেখানে, রমিজের সজদা পড়েছে যেখানে, এই জমিনগুলিকে আল্লাহ পাক নিচ থেকে উপর দিক থেকে সব দিক থেকে তারা সমৃদ্ধ করেছেন। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এবং এগুলিকে হরণ করার জন্য প্রথমে কি করতে হবে জানেন? তাকে ডিসকানেকশন করতে হবে। কার থেকে? আল্লাহ থেকে। কার থেকে ডিসকানেকশন করা লাগবে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে ডিসকানেকশন করার জন্য যত রকমের প্রক্রিয়া দরকার সবগুলি আপনার পকেটে তিনার মাধ্যমে আছে। কোথায় মোবাইলগুলি? কোথায়? একটা মোবাইল আমার পকেটেও 3টা আছে, এই ইনার মধ্যে আছে। বুঝাতে পারলাম সহজভাবে? আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে বলিনি যে আপনাকে কিসসা বলে আমি পাশ কেটে চলে যাব, এমনটি হবে না। আপনাকে আল্লাহ থেকে ডিসকানেকশন করার জন্য এই দজ্জালের ছোট ভাই মিস্টার শয়তানের প্রাইভেট সেক্রেটারি আপনার পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আগের জামানায় জেনা করলে আমরা সমাজের মধ্যে বিচার করতাম, এগুলো তুই কিতা লেগে করলে জবাব দিয়ে যা। আমরা সামাজিক বিচার করেছি না? কথা বলছেন না যে? বর্তমানে এর মধ্যে মোবাইলের মাধ্যমে যে জেনা হয়, আগের জমানার চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি বিকৃত জেনা হচ্ছে বর্তমানে মোবাইলের মাধ্যমে। ঠিক না বল? এটা আপনার জন্য কবিরা গুনাহ, এটা আপনার জন্য ফ্যাক্টর, তাদের জন্য ফ্যাক্টর নয় যারার মূলত আগেই কাফন নাই। বুঝে আছে? একটা তথ্য দিচ্ছি। শ্রাবণ মাসের পরে যেই মাসটি আসে বাংলায়, শ্রাবণের পরে যেই মাসটি আসে, এই মাসে বিশেষ একটি প্রাণী বিশেষ তাদের শারীরিক প্রয়োজন মিটানোর জন্য তার বিপরীত লিঙ্গের সাথে যখন জড়িয়ে যায়, কখনো আড়াল করা প্রয়োজন বোধ করেন না। যেহেতু আমাদের মা বোনেরা আছে সেজন্য কথাটা এভাবে বললাম। এটা কি মা বোনদের জন্য? এটা কি ভিডিওটা? এটা কি প্রজেক্টর? এটা প্রজেক্টর কি? এই ভিডিওটা কি প্রজেক্টর? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই বিশেষ মাসে বিশেষ প্রাণী তার বিশেষ প্রয়োজনকে, তার ফিজিক্যাল কজ বা শারীরিক প্রয়োজনকে মিটাতে গেলে তার বিপরীত লিঙ্গের সাথে যখন জড়িয়ে যায়, আড়াল করা প্রয়োজন মনে করে। ভাদ্র মাসের কথা বলছি, এবার বুঝেছেন? আড়াল করা প্রয়োজন মনে করে? মোটেও না, যেখানে সেখানে জড়িয়ে পড়ে, তাই না? জোরে বলেন, আর জোরে বলেন। আবু বুধ ভাই শুনলেন কিতাব বলছে নাই নি? ভাদ্র মাসের কুকুর তার শারীরিক প্রয়োজন মিটাতে কখনো আড়াল করা প্রয়োজন মনে করে? এটাই বলছিলাম। শালীন ভাবে বলেছি, বুঝেন নাই? অশালীন ভাবে বলতে বাধ্য হলাম। বন্ধুরা, যেমন ভাবে ভাদ্রের কুকুর তার শারীরিক প্রয়োজন মিটাতে আড়াল করা প্রয়োজন মনে করেন না, আজকে আপনারা যারা আধুনিক, আরো আধুনিক, সাংঘাতিক আধুনিক, অত্যাধুনিক যারা হন, অত্যাধুনিক বুঝেন তো? অত্যাধুনিক বুঝেন? সবাই বুধ পাইতে না তো, আপনারা সবাই বুধ পাইতে না। অত্যাধুনিক হচ্ছে প্যান্ট যদি একটা সিরা হয় তাহলে মোটামুটি আধুনিক, 2টা সিরা হলে কিছু আধুনিক, 3টা সিরা হলে আধুনিক থেকে একটু আধুনিক, 5টা 6টা যদি সিরা হয় তাহলে ও আপনি অত্যাধুনিক দিকে যাইতেছেন। এরপরে ছিটতে 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 বাংলাদেশের একদম বর্ডারের কাছাকাছি পর্যন্ত যদি সিরা হয়, ও আপনি অত্যাধুনিক হইলা।
আপনি হাসতেছেন ঠিক, আমি মোটেও হাসির কথা বলিনি, আমি মোটেও হাসির কথা বলিনি। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আজকে আমাদের যুবক ছেলেদের ছিঁড়া প্যান্ট আসেনি। আগের জমানায় কাপড় পরতো মানুষ লজ্জা নিবারণ করার জন্য, আর এখনকার জমানের কাপড় মানুষ পরে বলেন বাকিটা আপনারা ওখানে কিতা লাগে যৌনাঙ্গকে বিকশিত করার জন্য। ঠিক না বলুন? ঠিক বললাম না ভুল বললাম বলুন? আপনার রাস্তায় চলাফেরা মেয়েরা তার এই সাসপেক্টেড এরিয়ার মধ্যে বেশি এমব্রয়ডারি করে তার অর্নারিয়ামকে বের করে রাস্তায় হাঁটে, যৌনাঙ্গকে বিকশিত করার জন্য, মোটেও লুকানোর জন্য নয়। ঠিক কিনা বলুন? এগুলি আমরা আমাদের বর্তমান ভাষায় কিতা কই? আলট্রা মডার্ন। কি মডার্ন? আলট্রা মডার্ন। এখন প্যান্ট যদি বর্ডার পর্যন্ত আলট্রা মডার্ন হয়, একবারে যদি না থাকে, হ্যাঁ একটু বলেন, একবারে যদি নাই থাকে, ও গিয়া তারা সমান সমান হইলেন। আজকে আপনারা যাদের এই ফলো করছেন, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে, পশ্চিমা সভ্যতাকে আপনারা যারা ফলো করছেন, তাদের দেশে আমি দেখেছি তারা তাদের জরুরতকে মিটাতে গেলে আমাদের দেশের ভাদ্রের কুকুর কিছুটা হলেও শরম বোধ করে, তাদের দেশে ততটুকুও নাই। যার ফলে তাদের দেশের কোনো নামের পিছনে বাবার নাম জিন্দিগিতে তারা লিখবে না, কারণ কোনটার নাম লিখে কোনটা কোন বিপদে পড়ে সমস্যা আছে। বুঝছেন না স্যার? বাবার নাম লিখে কোন বিপদে পড়ে সমস্যা আছে। বাবা দরকার নাই, মায়ের নাম মায়ের জায়গা থাকুক, বাবার দরকার নাই। কারণ মুরগির ডিম যখন 13টা ডিম দিয়েছে, কোনটা কোন মুরগার ডিম এটা কি মুরগি জানে নাকি? আপনাকে হাসার জন্য নয়, আমি কোরআনের একটা আয়াত বোঝানোর জন্য, সমসাময়িক কোরআনের একটা আয়াত বোঝানোর জন্য আমি বলেছি। এবার আসেন দৃষ্টান্তের পালা শেষ, এবারে কোরআন আয়াত আমরা শুনব। আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত শিলচরের ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনুন। ঈমান বড় একটা ফ্যাক্টর। আয়াতের তরজমা করছি, একটু পরে আয়াতের সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। ঈমান বিশাল বড় একটা ফ্যাক্টর। আপনি যদি একটা মুসলমানকে আল্লাহ থেকে যদি ডিসকানেক্টেড না করেন, তাহলে একটা মুসলমান যদি হাত তুলে আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ বাইতুল আকসাকে তুমি হেফাজত করো, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। বর্তমানে যেমনটা, বাকিটা আপনারা বলেন, বর্তমানে যেমনটা মাত বুধ পাইছেন নি, थोड़ा बादे बुध पाइছেন না? बात समझ में आया, लेकिन थोड़ा তোমরাও বুঝতে পারবে। মনে রাখো, যারা আজকে রক্তের হয়ে গেছো, তোমরা একটাও জুলুম থেকে, আল্লাহ পাক বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাল্লাহ ওয়া বাইনাল্লাহিল হিজাব, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করে চলো, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলে দিন মুসলমান, কোনো পর্দা থাকে না। নিজের চোখে দেখলাম, যদিও মোবাইলের পর্দায় দেখেছি, ছোট্ট শিশু তার মা এবং বাবার লাশের উপরে চিৎকার করছে। দুজন মা বাবার শরীর সমাধি। 1 বছর 12 মাস হবে, 1 বছর 12 মাস হবে। সন্তানটা একবার মায়ের মুখে, একবার বাবার মুখে, একবার মায়ের বুকের, উভয়ের বুকের মধ্যে। মা বাবা সাড়া দিচ্ছে না। এর মধ্যে সেই ইহুদি এসেছে, এসে এই ছোট্ট শিশুটির এই বরাবর তলোয়ার ঢুকাইয়া, তলোয়ারের মধ্যে ঢুকাইয়া তারপরে তলি মিছিল করেছে। তুমি ভেবেছ, তুমি কি ভেবেছ, তুমি কি ভেবেছ? এইরকমের চিত্র শুধু
জেরুজালেমে নয়। এইরকমের চিত্র শুধু জেরুজালেমে নয়, আজকে সারা পৃথিবীতে এক শ্রেণীর ইসলাম বিরোধীরা মুসলমানদের সাথে এই আচরণ করে যাচ্ছে। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন তো, জোরে বলুন। আমরা কিছু বলবো না, কারণ আমরা আল্লাহর উপরে অত্যন্ত অগাধ বিশ্বাস করি। আমেরিকার মধ্যে আগুনটা আল্লাহ লাগিয়েছে। ঠিক কিনা বলেন? যেদিন মিস্টার ডোনাল্ড ট্রাম্প মুনাজাত করতেছে, হাই আল্লাহ প্লিজ সেভ মাই কান্ট্রি প্লিজ, শুনছেন না মুনাজাত? এই কথা বলে না একেবারে, তখন আর গড বলে না, হাই আল্লাহ প্লিজ সেভ মাই কান্ট্রি প্লিজ সেভ। তার নেংটিতে আগুন ধরেছে তো, কথা বলে না, নেংটিতে আগুন ধরেছে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক তার দিনকে অবশ্যই পুরা করবে। সুবহানাল্লাহ পড়েন। আসুন, যে জন্য আপনাদেরকে একটু সচেতন করতে চাইলাম, কারণ আমরা আমাদের এই দেশটাকে আমরা খুব বেশি ভালোবাসি। এই দেশটাকে আমরা ভালোবাসি না? যারা জবাব দিলেন না, ঘুমাইছেন নাকি দেশ ভালোবাসেন না? আমরা দেশটাকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। ঠিক না? আমাদের দেশের তিরঙ্গা যে পতাকাটাকে আমরা এতটাই ভালোবাসি, আমাদের কলিজার টুকরা সন্তানকে এই দেশের সার্বভৌমত্বের জন্য, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের এই সমস্ত রকমের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের কলিজার টুকরা সন্তানকে একে একে চোখের সামনে কোরবান হতে দিতে পারি, কিন্তু আমাদের দেশকে আমরা বদনাম হতে দিতে পারি। এই চেতনাটা ইসলামী চেতনা। এটা কি চেতনা? ইসলামী চেতনা। এই মাইন্ডে দুইটি কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে তার শেষ সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কয়জন নবী আসবে বলেন? কয়জন নবী আসবে? এটা ভুল। নবীজির পরে একটা নবী আসবেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা নবী আসবেন। ঈসা আলাইহিস সালাম নবী নয়? আসবে। এটা ভুল কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নবী আসবে না। নবী আসবে, কিন্তু উনি শেষ নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী আসবে নবুয়তের দাবিতে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুতরাং নবুয়তের মিশনকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করেছেন। এরপরে পৃথিবীতে যদিও নবী আসবেন, ইনি ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসেবে নয়, কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। এটা হলো শুদ্ধ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবীর পরে আর কোনো নবী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো, কথা বলেন, নবী নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। শেষ নবীর কাছে শেষ ওহীর প্রথম কলি, শেষ নবীর কাছে শেষ ওহীর প্রথম বাক্য গুরুত্ব আছে নি? একটু আস্তে বলেন, ভলিউম কমে গেছে আপনাদের। আমি কি সরকারি রুটি বললাম না তরকারি রুটি বললাম? এখন তো কনফিউশনে পড়ে গেছে। হ্যাঁ, সরকারি। ও ভাই, একটু কণ্ঠ পরীক্ষা হয়ে যাক আপনাদের। সকলে একসাথে সুবহানাল্লাহ। সজাগ হয়েছে? কিছু সজাগ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছেন, আর আমাদের সরকারের জিম্মাদারি কোন গোয়েন্দা বিভাগের পুলিশ বন্ধুরা যদি থাকেন, আপনার কোরআনের কথাটা শুনে যান, হাতে পায়ে ধরে শুনে যান। যদি একটা সেন্টেন্স কোরআন আপনাকে অসামাজিক কথা বলে, কোরআন যদি দেশ বিরোধী কথা বলে, স্বাধীনতা বিরোধী কথা বলে, গুলি করে মেরে ফেলেন, কোনো আপত্তি নেই। ভালো করে কথাটা শুনে যান, কোরআন আসলে কি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি প্রথম মেসেজ ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজ যখন দিয়েছেন, আল্লাহর নবী সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইকরা মানে পড়া, দ্যাট মিন্স এডুকেশন। দ্যাট মিন্স, বলেন,
এডুকেশন, শিক্ষা, নবীজি প্রথম শিক্ষাকে প্রত্যাখ্যান করেছেন। কথা বুঝতে পারলেন কিনা বলেন? বুঝে থাকলে বলেন, সকলে বুঝতে পারলেন কিনা? শিক্ষাকে প্রত্যাখ্যান করেছেন। তার মানে মুসলমান জিন্দিগিতে শিক্ষিত হইতে পারত না। তার অর্থ কি এটা? এটা কেন উনি প্রত্যাখ্যান করেছেন তার বিশাল লম্বা কথা আছে। আপনি যদি অন্তত পিএইচডি হোল্ডার না হন, এই ব্যাপারে যদি থিসিস না করেন, আপনাকে তো আমি 10 মিনিটে বুঝাতে পারতাম না। আর আমরা তো বিশাল বড় এক সিফত আপনার আছে, কোন রকম খালি টাইটেল পাস করতে পারলে ফকেটগুলোর মধ্যে 5 কেজি জায়গা হইলে চলে মোটামুটি। আপনাদের